হ্যালো সবাই, কেরম আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসি ইঁচড়ের ডালনা, যেটা আমরা বলি গাছ পাঠা। তো আমার ইঁচড় কিন্তু কাটা হয়ে গেছে, আর কাটার পরে এটাকে আমি এখন সিদ্ধ করার জন্য বসায় দিয়েছি। তাই হলুদ আর অল্প লবণ দিয়েছি, তাকে যেন কষ্টের ভাবটা ওখানে বাড়ায় যায় আর এটা কিন্তু সিদ্ধও হয়ে যায়। তাই এটাকে আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে দিব, আর ঢেকে নিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিব। এটা বসায় দিয়েছি, আর এটা কিন্তু এখন হচ্ছে। আর হওয়ার পরে আমি এটাকে কিন্তু যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে নামায় দিলাম। নামানোর পরে কিন্তু ঝেঁকে রাখতে লাগবে, ওটা কিন্তু জল যেন না থাকে। আর একটা কড়াইতে আমি কিন্তু এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, অল্প বেশি করেই নিতে লাগবে, কেন কি সব আমি এই তেলের মধ্যেই করব। তাই সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ইঁচড়টা, ওটা কিন্তু আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো ভাজবো মানে হচ্ছে খালি গোল্ডেন ব্রাউন করব। তো ওটাই আমি এখন করছি। 2-3 মিনিটের মধ্যে এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তাই এটা কিন্তু গোল্ডেন ব্রাউন যখনই হচ্ছে তখন এটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে রাখলাম। আর নামানোর পরে কিন্তু আমি ওই বাকি তেলটাই মধ্যে আমি এখানে কিন্তু হচ্ছে তেজপাতা আর দারচিনি, 2টা এলাচ, আপনারা যারা লবঙ্গ দিতে পারেন, আমি দিচ্ছি না এখানে, শুকনো লঙ্কা, আর হচ্ছে আপনার সাদা জিরা যে থাকে ওটা সোমবারে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখনও কিন্তু আপনারা মানে লঙ্কা দিতে পারেন সোমবারে, আমি লঙ্কাটা পরেই দেব। তো এখানে কিন্তু ভালো করে আমি এটাকে সোমবারে দিয়ে দিলাম। আর সাইডে আমি আগের থেকে হলো 3টা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওই আলুটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখন এটা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করব, পুরোটা নরম কিন্তু করব না। তো ভালো করে এটাকে ভেজে রাখছি, আর এটার মধ্যে তাড়াতাড়ি যেন ভাজাটা হয়ে যায়, তাই এটার জন্য আমি অল্প এখানে লবণও দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে ভাজার জন্য কি করছি না, হাই ফ্লেমে করে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম, ওটাও 1-2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এখানে একটা আমি পেস্ট তৈরি করছি, ওটার জন্য আমার হলুদ, কাশ্মীরি মির্চ, জিরার গুঁড়া, অল্প হচ্ছে আপনার ধনে গুঁড়া, আর হচ্ছে হিং। হিং কিন্তু অল্পই দিতে লাগবে, হিং দিচ্ছি। আর সব কিছু কিন্তু মিলাই দিচ্ছি, আর হ্যাঁ, লবণ দিতে লাগবে। তো সব কিছু কিন্তু আমি গরম জলের মধ্যে কিন্তু এখানে ঢেলে নিয়ে এটা কিন্তু ভালো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু কি হবে, মানে আলুটাও এটার মধ্যে সিদ্ধ হতে থাকবে, প্লাস আমার পেস্টটাও কিন্তু ভালো করে এখানে তৈরি হয়ে যাবে। আর এটা আমি ততক্ষণ দিব যতক্ষণ এটা আমি করবো, ততক্ষণ এটা হচ্ছে জল মানে তেলটা না ছাড়ে অত অবধি আমি এটাকে কষাতে থাকবো। আর এখানে কিন্তু আমি এখন একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি ঢেকে রাখছি মিডিয়াম ফ্লেমের মধ্যে। আর দেখবো কি এটা কি তেলটা ছাড়ছে কি না। যখনই দেখবো কি না তেল ছাড়ার সময় হয়ে আসে, ওই সময় আমি কিন্তু কিনা আদা আগের থেকে গ্রেট করে রেখেছিলাম, তার এখানে আদাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চির মতো আদা দিয়েছি। তো এটা ভালো করে আমি কিন্তু এটাকে আবার মিক্স করে দিব। আর দেখবো কি আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কেন অনেকটা টাইম হয়ে গেল আলুটা সিদ্ধ হওয়ার কথা। আর আমার তেলটা কিন্তু এখনও ছাড়ার মানে সময় হয়ে চলেই আসে। আর আমি আলুটা দেখছি কি সিদ্ধ হয়েছে নাকি, তো হ্যাঁ, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তাই এখন কিন্তু আমি আমার দেখছি কি হ্যাঁ, মশলা থেকেও তেল ছাড়া শুরু করে দিয়েছে। তাই এখন আমি যেটা আমি ভেজে রেখেছিলাম ইঁচড়টা, ওটা কিন্তু ভালো করে আমি এটাতে মশলার সাথে মিক্স করে দেবো। এই যে ভালো করে মিক্স করে দিচ্ছি আমি মশলার সাথে, তাহলে কিন্তু মশলাটা ভিতরে যা ঢুকবে। আর ইঁচড় আর আলু কিন্তু খুব জল টানে, তাই যারা যারা ঝোল ঝোলাটা বেশি পছন্দ করে ওরা কিন্তু জলটা বেশি দিতে লাগবে। আর যারা ঝোল কম পছন্দ করে ওরা কিন্তু মানে জলটা কম দিতে পারে। তো আমরা ঝোলটা বেশি পছন্দ করি, তাই আমি জলটা বেশি করে দিচ্ছি। কেন কি যখনই এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জলটা পুরোটা টেনে যায়। তো তাই আমি জলটাকে বেশি দিলাম এখানে। তো এটা জলটা দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে কিন্তু আমি কী করবো, এটাকে আবার ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে রাখবো। আর এটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো। পরে কিন্তু মাঝখানে আমাকে এটাকে মিডিয়াম ফ্লেমে করতে লাগবে। আর আমার কিন্তু অলমোস্ট হয়ে আসে এটা। তো তাই এখানে আমি যখন দেখছি কিনা হয়ে আসে তখন আমি অল্প চিনি দিচ্ছি, যারা যারা চিনি পছন্দ করে না ওরা কিন্তু স্কিপ করতে পারেন এই পার্টটাকে। তো ওখানে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু হয়ে আসে, তাই আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে নামানোর আগে কিন্তু ঘি দিতেই লাগবে অবশ্যই, তাহলে ভালো একটা সুন্দর গন্ধ আসে। তাই আমি এখানে কিন্তু ভালো টেস্টের জন্য কিন্তু আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়ার পরে কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি, ভালো করে মিক্স করে কিন্তু এটাকে আমি ঢেকে রাখছি। আর গ্যাস অফ করে কিন্তু এটাকে ঢাকার খুবই দরকার আছে। তো 5 মিনিট এখানে ঢেকে রাখলাম। আর এই যে আমার নামানোর পরে এই যে আমার এঁচড়ের ডালনা কিন্তু রেডি হয়ে গেছে।